আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 30 দিনের কাজ একদিনে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারাটা মাস আরামসে কাটিয়ে দেওয়া যায়। প্রতিদিনে একই রকম ইফতার না তৈরি করে কিন্তু আপনারা ভিন্ন রকমের কিছু ইফতার তৈরি করে রাখতে পারেন। আমি আগে থেকে কিছু ইফতারি তৈরি করে রাখি, এতে করে কিন্তু রোজার মাসে আমার অনেকটা কাজ কমে যায়। এই তো প্রথমে আমি চিকেন নাগেটসটা তৈরি করে নেব। তার যে এখানে মুরগির অর্ধেক বুকের মাংসটা আমি কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পাউরুটির গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি রান্নার তেল, তারপরে লেবুর রস চিপে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার কাছে মনে হচ্ছে আর একটু পাউরুটির গুঁড়া লাগবে, তাই আমি আর একটু পাউরুটির গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে খুব ভালো করে মিশে যায় প্রত্যেকটা মশলা। আর চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ পাউরুটির গুঁড়াটা ব্যবহার করার জন্য। এই তো আমি কিন্তু মেখে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন আমি কর্নফ্লাওয়ার বিছিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। চিকেনের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। উপর দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু হাতের তালু দিয়ে চেপে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এটাকে আমি 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। এখন আবারও লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমি নাগেটসগুলো তৈরি করে নিচ্ছি। এখানে মুরগির অর্ধেক বুকের মাংস দিয়ে কিন্তু প্রায় আমার অনেকগুলা নাগেটস তৈরি করা হয়েছে। এই তো আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ডিমটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে কিন্তু আমি নাগেটসগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব। সবগুলো নাগেটস আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটা একটা করে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুপাশ খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্রেড ক্রাম্বস নিতে পারেন। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, সেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখে কিন্তু নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। তারপরে একটা বক্সে নিয়ে নিচ্ছি। এইভাবে নাগেটস তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ইফতারিতে যখন আপনারা খেতে মন চাইবে আপনি কিন্তু নামিয়ে সাথে সাথে ভেজেই খেতে পারবেন। এখন তৈরি করব ডিম আলুর চপ। এই ডিম আলুর চপ ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের যেন মনে হয় ইফতারিটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আমি সবগুলো আলু কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবে এই চপটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো আমার কিন্তু এখানে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আজকের আলু চপটা কিন্তু আমি ডিম দিব, তার জন্য এখানে আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু একটা ডিম দিয়ে অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু লম্বালম্বি করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো কিন্তু আমি এখানে কিন্তু 2টো ডিমই খুব পাতলা করে কেটে নিয়েছি। আজকে যে চপটা তৈরি করব সেটা কিন্তু অনেকটা কাবাবের মতোই দেখা যাবে। এই তো আমি আলু ভর্তা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে কিন্তু চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি একটা ডিমের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে আবার উপর দিয়ে কিছু আলু ভর্তা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একদম কাবাবের মতো তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু একদম কাবাবের মতোই মনে হচ্ছে। তারপর আমি কিন্তু এখানে ডিম ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণের ভেতরে কিন্তু এই আলুর কাবাবটা দিয়ে নিব বা আলুর চপটা দিয়ে নিব। দিয়ে তারপরে কিন্তু এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসে কিন্তু খুব সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা চপ আমি ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটা প্লেটে রেখে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নেব। এইভাবে চপ তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। এই তো আমি কিন্তু 2 ঘন্টা পরে এই চপগুলো নামিয়ে নিয়েছি। এখন একটা বক্সে ভরে এগুলাকে রেখে দিব রমজান মাসের জন্য। আমরা যদি আগে থেকে এইভাবে কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের রমজান মাসেও অনেকটা সময় বেঁচে যায় আর আরামসে ইবাদতও করা যায়, কোনো টেনশন থাকে না। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।